বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহী ছিলেন না। পূর্ব পাকিস্তানের প্রতি তৎকালীন সরকারের বৈষম্যমূলক নীতির কারণেই স্বাধীনতার পথে এগোতে বাধ্য হয়েছেন তিনি। চমকপ্রদ এই মন্তব্য করেছেন সাবেক পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। পাঞ্জাব হাউসের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ৭১-এ গণহত্যার জন্য দায়ী সেনাদের বিচার না করায় বারবার সামরিক শাসনের কবলে পড়েছে পাকিস্তান। পাকিস্তানের ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সেনাবাহিনীর সাথে বিরোধের জেরে ক্ষমতা ছাড়তে হয়েছে একাধিকবার। সর্বশেষ দুর্নীতির মামলায় আদালতের নির্দেশে পদ ছেড়েছেন। সে মামলার বিষয়ে মঙ্গলবার পাঞ্জাব হাউসে সংবাদ সম্মেলন ডাকেন নওয়াজ। তবে প্রসঙ্গের সূত্র ধরে কথা বলেন সামরিক সরকারের অপশাসন ও পাকিস্তানের ভেঙে যাওয়া নিয়ে। নওয়াজ দাবি করেন ১৯৪৭ সালে পাকিস্তান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান ছিল বাঙালিদের, কিন্তু শুরু থেকেই তারা বঞ্চিত। দীর্ঘ সেনা শাসন আমলে বঞ্চনার ফলেই স্বাধীনতার পথে ধাবিত হয় পূর্ব পাকিস্তান। পাকিস্তান গঠনের সংগ্রামে বাঙালিদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই যে মুসলিম লীগ, দলটির জন্মও তো ঢাকায়, কিন্তু তাদের আমরা ধরে রাখতে পারিনি, কারণ স্বাধীনতার পর সরকারগুলো পূর্ব পাকিস্তানকে অবহেলা করেছে। শেখ মুজিবুর রহমান কোন বিদ্রোহী নেতা ছিলেন না বলেও মন্তব্য করেন নওয়াজ। বলেন, তৎকালীন সামরিক সরকারের বৈষম্যমূলক নীতির কারণে স্বাধীনতা সংগ্রাম ছাড়া কোনো বিকল্প ছিল না তার সামনে। শেখ মুজিব পাকিস্তান থেকে আলাদা হবার আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন সত্যি, কিন্তু তাকে বিদ্রোহী নেতা বলা ঠিক নয়, কারণ তিনি যা করেছেন তার জনগণের স্বার্থেই করেছেন। তৎকালীন সামরিক প্রশাসনের গণতন্ত্রহীনতাই তাকে এ পথে ঠেলে দেয়। ৭১-এর পর হামিদুর রহমান কমিশনের সুপারিশ বাস্তবায়ন না হওয়া পাকিস্তানের বর্তমান অস্থিতিশীলতার কারণ বলে অভিযোগ করেন সাবেক পাক প্রধানমন্ত্রী। বলেন, ৭১-এ হত্যাযজ্ঞ চালানো সেনা কর্মকর্তাদের বিচার হলে আজ এমন দিন দেখতে হতো না। হামিদুর রহমান কমিশনের রিপোর্ট কোন সরকারি আমলে নেয়নি, এমনকি পড়েও দেখেনি। সেখানে স্পষ্ট উল্লেখ ছিল যুদ্ধাপরাধে জড়িত সেনা কর্মকর্তাদের বিচার করতে হবে। এর ফলও ভোগ করেছে পাকিস্তান। বারবার সেনা শাসনের কবলে পড়তে হয়েছে। গেল বছরের জুলাইয়ে পানামা পেপারস কেলেঙ্কারিতে নাম আসায় নওয়াজ শরীফকে প্রধানমন্ত্রীর পদে অযোগ্য ঘোষণা করে পাক সুপ্রিম কোর্ট। এখনো তার বিরুদ্ধে দুর্নীতির ওই মামলা চলছে। লতিফুল বারী, যমুনা নিউজ।